কেন আমরা নতুন লেথ পাইপটা কেটে ফেললাম এবং সেটা কেটে ফেলার পরে আবার নতুন করে সেট আপ করলাম। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চাঁদপুর স্যানিটারি সার্ভিসের নতুন ভিডিওতে। দেখেন, আমরা ওয়াশরুমের একটি অ্যাঙ্গেল স্টপ কর্ক সেট আপ করলাম, করার পরে এটার মধ্যে লেথ পাইপের কানেকশন দিব। লেথ পাইপের কানেকশন কিন্তু আমরা সবাই সবসময় দিয়ে থাকি, কিন্তু এটার মধ্যেও একটা সৌন্দর্য ফুটে ওঠে, তার ভিডিও আজকে তুলে ধরলাম। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের কাজের বিস্তারিত বিষয়টা কেমন হয়েছে, মানে আমরা যে বিষয়বস্তুটা বোঝাতে চেয়েছি ওইটা কেমন হয়েছে। দেখেন, লেথ পাইপ সবসময় বড় থাকতে পারে, কিন্তু বড় থাকলে জিনিসটা দেখতে বাজে দেখা যায়, ফ্লোরে এইটা ঘষে থাকবে, তো দেখতে বাজে দেখা যাবে। তাই আমরা লেথ পাইপটা কেটে এটাকে খুলে আবার নতুন করে সেট আপ করে নিলাম। এতে করে পানির ফ্লোটা ভালো হবে, বা লেথ পাইপটা যদি বেশি পেঁচিয়ে থাকে তাহলে আপনার আটকে যাওয়ার চান্স থাকে। আর আপনারা এগুলোও আমরা ড্রিল মেশিন দিয়ে করতেছি, আপনি চাইলে আপনার হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়েও খুব সহজেই করতে পারেন। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। এটা দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে মিস্ত্রিরা যাতে দেখে এখান থেকে ভালো কিছু শিখতে পারে। আর এটার মধ্যে এইভাবে থাকলে আপনার ময়লা জমার চান্স কম থাকে, কারণ বাংলাদেশের পানিতে প্রচুর পরিমাণে আয়রন। তো আলহামদুলিল্লাহ আমাদের কাজটা কমপ্লিট এবং বাড়তি অংশটুকু ফেলে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ।